ঈদে ব্যস্ত সময় কাটছে বিভিন্ন দলের নেতাকর্মীদের। মৌলভীবাজারে মত বিনিময় সভায় যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, জুলাই শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না তার দল, চান না বিদেশি হস্তক্ষেপ। এদিকে রাজশাহীতে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে দেশের মানুষ আশাহত। ঈদ ঘিরে সরব রাজনীতির মাঠ। কর্মী ও এলাকাবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় কাটছে বিভিন্ন দলের নেতাদের। রবিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মিলনায়তনে পেশাজীবীদের সাথে মত বিনিময় সভায় যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামায়াত আমির বলেন, জুলাই শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না তার দল, দেখতে চান না কোনো দেশের হস্তক্ষেপ। কোনো দেশেরই হস্তক্ষেপ আমাদের দেশে থাকুক কোনোভাবে নির্বাচন, এটা আমাদের কামনা না। যেমন আমরাও কোনো দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না, আমরা সবাইকে বন্ধু হিসাবে দেখতে চাই। খুব ভালো নির্বাচন আমরা আশা করি, কিন্তু সেই নির্বাচনের প্রতি কালকেও বলেছি, আমরা আশা করব যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। দিনাজপুরের হিলিতে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এখানে আমাদের নেতাকর্মীরা যারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করতে যে জেল জুলুমের শিকার হয়েছেন, তাদের সাথেও যেমন আমরা ঈদ শুভেচ্ছা বিনিময় করেছি। রাজশাহীতে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে দেশের মানুষ আশাহত। এই বিষয়ে দ্রুতই দলীয় কর্মসূচি ঘোষণা করা হবে। দেশের জনগণ আশাহত হয়েছে এবং দুঃখ পেয়েছে। আমি আশা করি যে আমাদের আজকে বা কালকের মধ্যে জাতীয় স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের পর এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কর্মসূচি প্রেস কনফারেন্স অথবা বিভিন্ন এর মাধ্যমে ঘোষণা করা হবে। এদিকে গণতান্ত্রিক আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করেছে পঞ্চগড় জেলা বিএনপি। অংশ নেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরাদ হোসেন। এছাড়া কুমিল্লার দেবিদ্বারে সামাজিক সংগঠনের অনুষ্ঠানে যোগ দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে কুশল বিনিময় করেন। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।